আমরা মন্দারমণি থেকে দীঘা যাবো বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিকেল বিকেল। এমন সুন্দর ভিউ ক্যাপচার না করে আর থাকতে পারলাম না। হঠাৎ আমাদের টোটোটা দাঁড় করিয়ে বললো, দাদা এই টোটোটা পড়ে গেছে, একটু তুলে দাও। তাই সবাই মিলে তোলার চেষ্টা করছিল। টোটোটা একটা বাচ্চা মেয়ে চালাচ্ছিল, ব্যালেন্স হারিয়ে ওখানে ফেলে দিয়েছে। তারপর সবার চেষ্টাতে টোটোটা অলমোস্ট উঠে গেল। তারপর আমাদের টোটো আবার স্টার্ট হলো। এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে, একদিকে সমুদ্র আর একদিকে গ্রাম বাংলো পরিবেশ। তারপর আমাদের টোটোটা অনেকবার দাঁড়িয়েছে, অনেক লোকেই চাঁদা কাটছে এক এক জায়গায় দাঁড়িয়ে। এই ভিউটা জাস্ট অসাম ছিল, আমার খুব ভালো লাগছিল। আমরা মোটামুটি পৌঁছে গেছি এই যে দীঘার গেটের সামনে। দীঘায় এত পরিমাণে ভিড় ছিল কি যে বলবো, আমি ভাবছিলাম মন্দারমণিতেই আমরা বেস্ট ছিলাম। তারপর আমরা একটু মার্কেটগুলো ঘুরে দেখছিলাম কি কি আছে না আছে, কিছু শপিং করবো বাড়ির জন্য। এইসব দোকানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, আমি দুটো ব্যাগও নিয়েছিলাম এখান থেকে। তারপর নিজের জন্য একটা হার কিনেছিলাম, সেটাই পরিয়ে দিচ্ছিল আমাকে। অনেক কিছুই ছিল কিন্তু প্রচুর দাম বলছিল, তাই বেশি কিছু আর কেনা হয়নি, অল্প কিছু জিনিস কিনেই চলে এসেছিলাম। তারপর সোডা কিনে সবাই মিলে খাচ্ছিলাম, কিন্তু আমার সাথে হট করে এমন একটা জিনিস হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। সব জায়গাতেই কিছু নোংরা মানুষ থাকে। একটা ছেলে আমার গায়ে হট করে হাত দিয়েছিল নোংরা ভাবে, সেই নিয়ে প্রচুর ঝামেলা হয়ে গেছিলো। সেখানে আর ক্লিপ নিইনি আমি। তারপরে ভাবছিলাম কখন আমি ফিরবো, আমার আর এর দীঘায় একটুও ভালো লাগছিল না। তারপরে আমরা রিটার্ন করছিলাম, কিন্তু তারপরেও আবার একটা ঝামেলা হয়ে গেছিলো। টোটোর সাথে একটা বাইক এসে ধাক্কা মেরে তারাই আবার চোটপাট দেখাচ্ছিল, সেই নিয়ে আবার একটা ঝামেলা হয়ে গেছিলো। তারপরে এসব ঝামেলা মিটিয়ে আবারও আমরা ফেরার পথ ধরলাম। রুমে এসে খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা তার পরের দিনের সকাল, আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো এখান থেকে, তাই সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা তারপর সব পেমেন্টগুলো ক্লিয়ার করে দিলাম। তারপর অনেকটা টাইম আছে দেখে আমরা সবাই মিলে একটু বিচে এসেছিলাম ফটো তোলার জন্য। তারপর আমরা যে টোটোটাকে বলে রেখেছিলাম সেই টোটোও চলে এসেছে দেখে আমরা সব লাগেজপত্র নিয়ে টোটোয় উঠে পড়লাম। অনেকটা টাইম আছে দেখে আমরা আবারও মন্দারমণি মার্কেটটা ঘুরলাম আর কিছু খাবার তুলে নিলাম। এখান থেকে আমরা একটু ম্যাগি নিয়ে নিয়েছিলাম আর একটু আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে, বাস আসেনি বলে। তারপর দেখলাম আমাদের বাস চলে এসেছে, তাই মন্দারমণিকে বিদায় জানিয়ে আমরা বাসে উঠে পড়লাম। টাটা মন্দারমণি। আমরা উঠে যাওয়ার পরেই বাসটা ছেড়ে দিয়েছিল। কিছুক্ষণ পর ভাবলাম ম্যাগিটা খেয়ে নেওয়া যায়, খিদেও পাচ্ছিল সবার, তাই ম্যাগিটা খেয়ে নিলাম সবাই মিলে। তারপর আমি ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাসটা এত স্লো চলছে, হাফ রাস্তাও আমরা এসে পৌঁছাইনি এখন। শেষমেশ বাসটা আমাদের 2 ঘন্টা লেট করে এসপ্ল্যানেড নিয়ে এলো। এসপ্ল্যানেড থেকে আমরা মেট্রো ধরে দমদম যাবো, তাই একেবারে মেট্রোর সামনে চলে এলাম। এই যে আমাদের মেট্রো এসে হাজির, মেট্রোয় উঠে পড়লাম সবাই মিলে। তারপর দমদম থেকে সোজা ট্রেন ধরে একেবারে বারাসাত থেকে সোজা বাড়ি। আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। টাটা।